নাতি বলল, দিদুন একটু মালপোয়া বানাবে। ব্যাস, নাতির কথায় নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর নিয়ে নিয়েছি 1 কাপ মিষ্টি গুঁড়ো। আপনারা যদি চান চিনি গুঁড়ো করে দিতে পারেন বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এবার মৌরিটাকেও ভালো করে মিশিয়ে নেব। পিঠে খাওয়ার জন্য কিন্তু কোনো সময় লাগে না, কোনো স্পেশাল দিনও লাগে না। যখন ইচ্ছে হবে গড়ে থাকার কিছু উপকরণ দিয়ে ঠিক এইরকম অল্প অল্প করে বানিয়ে নেওয়া যাবে। আমি 1 কাপ জল নিয়েছি, 1 কাপ জল দিয়েছিলাম, দিয়ে আরেক কাপও জল দিয়েছি। মোট আমি এখানে 2 কাপ জল দিয়েছি, দিয়ে রেস্টে রেখেছিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি আরেক কাপ জল নিয়েছি, এটার থেকে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে এবার দেখে নেব, কারণ অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। চালের গুঁড়ি আর সুজিটা অনেকটা ফুলে একদম গাঢ় হয়ে গেছিলো। তারপরে হাফ কাপ জলেই কিন্তু হয়ে গেছে। আমার এখানে মোট 2.5 কাপ জল লেগেছে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে একটা হাতার সাহায্যে আমি দেখাচ্ছি। একটা হাতা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এইভাবে ভালো করে দেখাচ্ছি। দেখুন হাতার গায়ে কীরকম সুন্দর একটা লেয়ার পড়েছে মোটা হয়ে। এই রকম লেয়ার পড়লে বুঝতে হবে মালপোয়ার গোলাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এই মালপোয়াটা করতে কোনো ভয় নেই, একদম কড়াইতে দেবেন কি চট করে উঠে যাবে। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি রাইস ব্র্যান অয়েলটা ব্যবহার করছি, ইমামি রাইস ব্র্যান অয়েল। সেই জন্য এটার কালারটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। আপনারা কিন্তু যে কোনো সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একাই উপরে উঠে গেছে, কি দারুণ ফুলকো হয়ে উঠছে। এইরকম ফুলকো ফুলকো পিঠে হলে ভাজতে কি দারুণ লাগে, তাই না? আমার নাতি তো দেখে কি খুশি, মা দিদুন পিঠে তৈরি করছে। তবে খাওয়াটা বড় কথা নয়, বাচ্চা মানুষ যে এত আনন্দ পেয়েছে এতে কিন্তু আমার মনটা অলরেডি ভরে গেছে। এবার আমি এই মালপোয়াটা ছাকনার মধ্যে তুলে এইভাবে রেখে দেব। পিঠের গায়ে অতিরিক্ত যে তেলটা আছে সেটা আস্তে আস্তে ঝরতে থাকবে। আপনারা চাইলে টিস্যু পেপারেও রেখে দিতে পারেন। তারপরে আমি আরেক হাতা দিয়ে দিয়েছি। এটাও দেখুন কতটা ফুলকো হয়েছে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলকো হয়ে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। সবাই যেন এরকম একটা মালপোয়া তৈরি করতে পারে তাকে দেখার সুযোগ করে দেবেন। আমি আরেক হাতা দিয়ে দিয়েছি। আমি একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নামিয়ে নেব। এইরকম পিঠে খেতে আমরা তো সবসময় স্পেশাল দিনেই খেয়ে থাকি, জন্মাষ্টমীতে, পৌষ সংক্রান্তিতে, কিন্তু সবসময়ই খাওয়া যায়। ওইগুলো তো স্পেশাল দিন, কিন্তু যখনই পিঠে তৈরি করবেন আমাদের কাছে তখনই কিন্তু স্পেশাল দিন হয়ে ওঠে। ব্যাস, সমস্ত মালপোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা থালায় পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।